আছি মালয়েশিয়ার কুয়ালালামপুরে। আজকে আমরা যাব কুয়ালালামপুর থেকে ক্যামরুল হাইল্যান্ড। সো চেক আউট করে নিয়েছি, এখন আমরা জাস্ট যাচ্ছি লাঞ্চ করার জন্য। সো লাঞ্চ করার জন্য আজকে আমি চুজ করেছি একটা চাইনিজ রেস্টুরেন্ট, যেখানে বসে আপনারা নিজেরাই রান্না করে খেতে পারবেন, লাইক দ্যাট। সো আজকে ওখানটা যাচ্ছি। আমরা এখন একটা চাইনিজ রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে দেখুন, এখানে রান্না করব, রান্না করে এগুলো খাবো। এখানে অলরেডি ইনগ্রিডিয়েন্টস নিয়ে আসতেছে কী কী দিবে। এখানে কর্ন রাখা আছে, এটা কি জিনিস আমি জানি না। সো আমরা এখানে খাবো আজকে। এই যে দেখুন রেস্টুরেন্টটা। দেশের বাইরে আসলে বিভিন্ন ধরনের খাওয়ার ইচ্ছা জাগে, আর আমার বাচ্চারাও খুব পছন্দ করে বিভিন্ন খাবার খেতে। আমরা রান্না করে আমাদেরকে দেখাবো আমরা কি কি খাচ্ছি। আমরা এখন কর্ন, মাশরুম এগুলো খাবো। এই যে দেখুন, আমাদেরকে কিছু জিনিস দেখায়। এখানে সস, অনেক ধরনের আপনারা সস দেখতে পাচ্ছেন এখানে। এই যে দেখুন, আপনার পছন্দ মতো আপনি সসগুলো নিতে পারবেন। বাবা আমিও নিই। হ্যাঁ নাও, ধনিয়া পাতা নাও। মামা শোনো, ধনিয়া পাতা নাও। এখানে হোয়াইট সুগার হতে শুরু করে বিভিন্ন ধরনের মশলা এখানে রাখা আছে। এই যে অয়েল অব্দি আছে দেখুন। নো নো নো, হোয়াট আর ইউ ডুইং? আস্তে আস্তে নিতে হবে সবগুলো থেকে। এই যে এটা এভাবে না, এভাবে নিতে হবে মা। শেষ, আমি সে নিতে পারিনি, আমি নিচ্ছি। এখানে আমার কি কি লাগবে মূলত, রুবেল লবণ নিয়েছিলে? সল্ট তো মাস্ট লাগবে। সল্ট কি পরিমাণ দিবেন? এখানে 2 চামচ সল্ট নিয়েছি আমি। এখানে আমি পিনাটস নিয়ে নিলাম। কিসের জন্য নিচ্ছি অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না, কি রান্না চলবে। এই যে দেখুন, আমরা মনে হচ্ছে মনের মতো করে রান্না করছি, বুঝতেছি না কি রান্না হচ্ছে এখানে, বাট ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা। গোয়ানজিতেও এরকম দিয়েছিল আমাদেরকে। এখানের এক চাইনিজ ওয়েটার আমাদের এই রান্নাবান্না দিয়ে কিছুক্ষণ হা করে তাকিয়েছিল যে আমরা কি করছি। মিক্স করে দেব। মিক্স না না, মিক্সচার করিও না, অনেক করেছি, করতে হবে না আর। করতে হবে। It's okay? Okay? Like that? No, what's the sound? বললাম তো বাজার নতুন বলে এটা। বাহ, আমরা কি রান্না বান্না করছি, নট ওকে হচ্ছে না আমাদের রান্না বান্নাগুলা। ভগবান কি করে বললাম। দেখুন বয়লিং হচ্ছে। অন্য অন্য চাইনিজ রেস্টুরেন্টে সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া থাকে, বাট আজকে নিজেদেরই নিয়ে করতে হচ্ছে, এই জন্য কিছু বুঝতে পারছি না। রুবেলের ঘুম পাচ্ছে, এই যে ওকে নিয়ে আসছে আবার। শিখাচ্ছে কীভাবে সব কিছু মিক্সচার করে দিতে হয়। অ্যাকচুয়ালি আমরা যা করেছি তখন সব ভুলভাল। এই যে দেখুন, 这里煮哦，煮了，然后哦， বাবা আমিও করি। এই যে no? কেমন খেতে? বুঝা? এই যে আর খাওয়া নিয়ে আসছে। 네. 这个就放这里。 বাবা আমাকে একটু দাও।嗯。 বাবা আমাকে একটু দাও। কথা না জানলে হা দিয়েই চালাতে হবে। 都搞一个。 হ্যাঁ, বাবা আমাকে একটু দাও, আমিও খাবো। মানে ও বলছে কি এগুলো সবাইকে দিবে, হ্যাঁ। সেজন্য আমরা করতেছি, কারণ ভাষা বুঝছি না। চাইনিজদের সাথে এটাই প্রবলেম যে কথা বলে কমিউনিকেশন করে আপনারা মজা পাবেন না, বাট ওরা মানুষ হিসেবে খুবই ভালো। ওয়েট, আমি একটু খেয়ে দেখি, আমার হাজবেন্ড আমাকে খাইয়ে দিচ্ছে। খেয়ে দাও, দেখি আমার ড্রেস পরে। বাবা আমাকে একটু দাও, না একটু ফ্রাই হবে।
খারাপ না, মাশরুম মিক্স। টেস্ট আছে। অন্য ধরনের খাবার এখন টেস্ট করছি। এই যে দেখুন রান্না চলছে। আমার মাশরুমটা খুব ভালো লেগেছে, যে সসটা ওরা এখানে দিয়েছে সসটা কিন্তু খুব ভালো হয়েছে। খুদে কাটটা। কিছু আরে মাশরুম বাপ দিচ্ছি, জানি। প্লিজ আমাকে এই যে মাশরুমগুলো দিয়ে যে সসটা ওরা মিক্সচার করেছে, ভীষণ খেতে টেস্ট, একটু ডিফারেন্ট লাগছে বাট টেস্টটা তার। दीदी खा এটা হচ্ছে মাশরুম স্যুপ, অনেক স্বাদ হয়েছে। এটা আমরা ফার্স্টে বুঝতে পারিনি খেতে কেমন হবে, বাট টেস্ট খুবই ভালো। অন্য রেস্টুরেন্টগুলোতে আমরা সব ইনগ্রিডিয়েন্টস ওরা এনে রাখে এবং আমরা ওখানে দিই ইচ্ছে মতো, বাট আজকে বললো যে সব আমরা নিজেরাই পছন্দ করে নিব। আর হচ্ছে অয়েল এই সেই সল্ট আপনারাই মিক্সচার করতে হবে। সো ফার্স্টে আমরা জিনিসটা বুঝতে পারিনি, সো এখন ঠিক আছে সব, এভরিথিং ইজ ওকে। গাইস, আমরা এখন চলে যাচ্ছি কুয়ালালামপুর বাস স্টেশনে। এই যে দেখুন মেঘলা আকাশ, বৃষ্টি হতে পারে। আজকে আমরা যাব কুয়ালালামপুর থেকে ক্যামেরন হাইল্যান্ডে। সো আমরা বাস স্টেশনের দিকেই যাচ্ছি। Let's start by collecting your top. Lower your finger, how we coming at me with hearts sending the meter till the day wrong. And what makes it হ্যালো গাইস, আমরা এখন চলে আসলাম কুয়ালালামপুরের বাস স্টেশনে। সো আমরা আজকে যাচ্ছি কুয়ালালামপুর থেকে ক্যামেরন হাইল্যান্ডে। সো আমরা বাস স্টেশনে এসেছি এখন, জানি না এখানে আর কতক্ষণ ওয়েট করতে হয়। লেভেল 3-তে যেতে হবে। সো দেখা যাক। গাইস, আমি এই প্রথমবার দেশের বাইরে এসেই এই যে বাসে চড়ার অভিজ্ঞতা অর্জন করব, কারণ এর আগে আমি কখনো এরকম বাসে চড়া হয়নি। প্রায় 4-5 ঘন্টার জার্নি হবে আজকে এখান থেকে ক্যামেরন হাইল্যান্ড যেতে। দেখুন আজকের ওয়েদারটা কি সুন্দর। এখানে মালয়েশিয়াতে বৃষ্টি আর রোদ ছাড়া কিছু নেই, এই একটাই সিজন ওদের। এত বড় বাস স্টেশন আমি কখনো দেখিনি আমার লাইফে, এই যে ফার্স্ট টাইম আমি দেখতেছি। দেখুন কি সুন্দর ভিউ এখান থেকে, দারুণ। যাও যাও তোমরা। তো এই যে আমাদের ব্যাগগুলো, এই যেটা বাস স্টেশন। দেখুন কত মানুষ এখানে, অনেক বড় স্টেশনটা। মনে হচ্ছে আমি এয়ারপোর্টে আছি, বাস স্টেশন একদমই মনে হচ্ছে না, বিশাল বড়। আচ্ছা, তোমার কেমন লাগছে এভাবে ব্যাগ টানাটানি করতে? কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এই মা কি করেছে, কষ্ট আছে দেখুন ব্যাগ নিয়ে টানাটানি উপর থেকে নিচে, একটু কষ্ট হচ্ছে, বাট এখানের ফ্যাসিলিটিসগুলো সিস্টেমগুলো অনেক সুন্দর। একটা বাস স্টেশন এত অর্গানাইজ কেমনে হইতে পারে, আজকে আমি ফার্স্ট টাইম এসে বুঝলাম। অনেক বছর পর আমি বাসে চড়বো। আমরা এখন একটু রিল্যাক্স হয়ে বসছি। আমি আমার লাইফে এত বড় বাস স্টেশন কখনো দেখিনি, কারণ বাসে খুব একটা চড়া হয় না আমার। অনেক বছর পর আমি আজকে বাসে চড়বো। কুয়ালালামপুর থেকে আমরা ক্যামেরন হাইল্যান্ডে যাব। সো এটা আমার জন্য নিউ এক্সপিরিয়েন্স, এই আমার বাচ্চাদেরও নিউ এক্সপিরিয়েন্স। ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর এই যে আমাদের বাস চলে আসলো। 4টায় এখান থেকে আমরা রওনা হব। আর এখানে এই যে দেখুন আমাদের নিজেদেরই আমাদের ব্যাগগুলো রাখতে হবে, সেলফ সার্ভিস, কারণ এখানে কোনো হেল্পার নেই আমাদের দেশের মতো, সব ব্যাগ আমাদেরই রাখতে হবে। এই যে দেখুন ওরাও ব্যাগ রাখছে। আরে সেই এই যে আমরা বাসে দেখুন এটা করেছি, আমাদের যাত্রা যেন শুভ হয়। আজকে বৃষ্টি, এই জায়গাগুলোতে যেহেতু পাহাড়ি অঞ্চল, আপনারা ট্রাই করবেন বৃষ্টির দিনে না আসতে, কারণ রাস্তা আঁকা বাঁকা। দুর্গা দুর্গা আমাদের যাত্রা শুরু হয়ে গেল ক্যামেরন হাইল্যান্ডের উদ্দেশ্যে। এই যে অর্ণা ওদিকে, রুবেল ওদিকে বসছে, আরও সেখানে বসছে, আর আমি এখানে। অনেক স্পেস পা রাখার, খুব সুন্দর। এই যে দেখুন সুন্দর, এটা আমাদের নতুন অভিজ্ঞতা। সুন্দর বাস যাচ্ছে।
আমরা। বাইরে বৃষ্টি হচ্ছে। আমার ছোট মেয়ের প্রথম জার্নি, ও তো ভীষণ এক্সাইটেড। আরশি, তোমার বাসে কেমন লাগছে বলো? অনেক ভালো লাগছে। তোমার লাইফে ফার্স্ট টাইম না এটা? ওর লাইফে ফার্স্ট টাইম জার্নি, বাস জার্নি। ও খুবই এনজয় করছে। তো বাইরের ভিউ এনজয় করছে। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে। পাহাড়ের মাঝে ভীষণ সুন্দর লাগছে এখান থেকে দেখতে। আর এখন সন্ধ্যা নেমে এলো, আমরা চলেই আসলাম ক্যামেরন হাইল্যান্ডে। রাস্তাগুলো একদম আঁকা বাঁকা, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর আমার সামনেই দেখুন কি সুন্দর একটা ঝর্ণা। ও মাই গড! গাড়ি থেকে নামার পর দেখি ভীষণ ঠান্ডা। আমার এখানে এসে ইন্ডিয়ার উটির কথা মনে পড়ে গেছে। তখন সকাল 8টায়, আমরা রাতের 9টায় চেন্নাই থেকে উঠেছিলাম। মর্নিং 8টায় নেমেছিলাম। নামার পর এত ঠান্ডা ছিল, ঠিক সেম এখানেও এরকম অনেক ঠান্ডা লাগছে। ফাইনালি আমরা এখন ক্যামেরন হাইল্যান্ডে। এটা হচ্ছে আমাদের হোটেল। দেখুন কি সুন্দর, একদম রাস্তার পাশেই অবস্থিত এই হোটেলটা। এই যে গাইস, আমি এখন লবিতে বসে আছি আর আমার হাজব্যান্ড রিসেপশনে কথা বলছে। আমাদের এখানে আসতে টাইম লেগেছে 4 ঘন্টার উপর। আর যদি ট্রাফিক জ্যাম থাকে তাহলে আরও অনেক বেশি সময় লাগবে। আর এখানে এত ঠান্ডা, আপনারা যদি এখানে আসেন অবশ্যই গরম কাপড় নিয়ে আসবেন, ভীষণ ঠান্ডা কিন্তু এখানে। এই যে গাইস, আমি এখন আপনাদেরকে আমার রুম দেখাবো। এই যেটা হচ্ছে আমাদের রুম, দেখুন অনেক বড় রুমটা, দেখুন। এই যে আমাদের ব্যাগগুলো ঢোকানো হচ্ছে। এটা হচ্ছে ওয়াশরুম, বাথটাব আছে এখানটা। সুন্দর রুমটা। মামি, কেমন লাগছে তোমার এখানে বলো? কেমন লাগছে? ভালো লাগছে? ফাইনালি চলে আসলাম ক্যামেরন হাইল্যান্ডে। ওয়াও, এখানে একটা জানালা আছে, দেখুন। এটা খুললেই একটা সুন্দর ভিউ পাবেন, জানালা আছে। নাইস। আমরা এখন একটা রেস্টুরেন্টে চলে আসলাম। এটা আমাদের হোটেলের পাশেই অবস্থিত। সো এই যে দেখুন, খুব সুন্দর ভাইব। আর এখানে এতটা ঠান্ডা কি বলবো। আমি শীতের কাপড়ও খুব একটা আনিনি, মনে করেছি ঠান্ডা খুব কম পড়বে, বাট দেখা যাচ্ছে ভীষণ ঠান্ডা। এই যে আমি চিকেন ব্যাম্বু বিরিয়ানি অর্ডার করেছি, চলে আসছে আমাদের খাবার। এটা হচ্ছে ব্যাম্বু বিরিয়ানি, দেখুন। ওয়াও, কি সুন্দর স্মেল বেরোচ্ছে এগুলো থেকে। ওয়াও, আরেকটা অর্ডার করেছি, এই যে আরেকটা বিরিয়ানি। এই যে এখানে আমরা আছি সেকেন্ড ফ্লোরে। এখানে ভীষণ ঠান্ডা। জাস্ট এইমাত্র খেয়ে বেরোই গেলাম, একটু হাঁটছি। খাওয়ার পরে হাঁটতে আমার ভীষণ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা। দেশ থেকে যখন আসছিলাম তখন ওখানে গরম ছিল, এখানে আবার ঠান্ডা, ভীষণ ভালো লাগছে। দেখুন পাহাড়ি অঞ্চল,
এই জায়গাটা অনেকটা উটির মতোই, ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা, মানুষজন কম আছে এই জায়গাটাতে। কি সুন্দর একটা ফুল দেখেছি, আপনাদেরকে দেখাচ্ছি, ওয়েট দেখুন, সুন্দর না ফুলটা, ঝুলে ঝুলে আছে, দারুণ দেখতে। ওয়াও ওয়াও, দেখুন কি সুন্দর লাগছে ফুলটা, সুন্দর। দেখুন পাহাড়ি অঞ্চল, নিরিবিলি। ওয়াও, কতগুলো ফুল দেখুন। রুবেল দেখেছো? কি ফ্রেগ্রেন্স, তুমি এটা খেয়াল করোনি? ওয়াও, অনেক ভালো লাগছে। আর আজকে চারটা দেখুন, সুন্দর। আমি তো খুব ফিল নিচ্ছি এখানে, দারুণ। আমার এই ফুলগুলো তো নজর কেড়ে নিয়েছে, দেখুন কি সুন্দর। ওই যে আমাদের হোটেলটা, সুন্দর আছে এখানে। হ্যাঁ, ও তো কিউটেই, আমার মতো না, কিউট। আমার মেয়ে তো আমার মতোই হবে, স্বাভাবিক। রাস্তা পার হচ্ছি। এটা একটা পেট্রোল পাম্প, চলে আসছে এখানে, কারণ এখানে কিছু কেনাকাটা করবো। এখানে একটা শপ আছে, যাচ্ছি ওখানটা। ঠান্ডা, অনারসিরে কিছু চকলেট নিবে এখান থেকে, এই জন্য আমরা যাচ্ছি আর দেখি কি কি পাওয়া যায়। আমার বাচ্চারা এখানে আসলেই শুধু কেনাকাটা, এই সেই চকলেট, এই সমস্ত জিনিস নিতেই থাকে। কি নিবা, কি চাই তোমাদের? আমি আর রুবেল এখন হাঁটছি। এই যে ফ্লাওয়ার্সগুলো ভীষণ সুন্দর লাগছে, দেখুন, একদম কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে। দারুণ। পুরো রাস্তা জুড়ে এই ফুলগুলো দেখতে খুব ভালো লাগছে। দেখুন, সকালবেলা মেবি আরো সুন্দর লাগবে এটা। হ্যাঁ, ওয়াও, দেখুন কি সুন্দর। হাঁটছি আর দেখছি, ভীষণ সুন্দর। আমার পাহাড়ি অঞ্চল ভীষণ পছন্দ। এই যে দেখুন, আমার মাথার উপর চাঁদ আমার সাথে সাথেই হাঁটছে, কারণ ফ্লাওয়ার্সগুলো দেখুন না, কি সুন্দর ফ্লাওয়ার্সগুলো, সুন্দর। ছোটবেলায় এই ফুলটাকে আমরা নৌকে পড়তাম, এটা নৌকে পরে বলতাম আমাদের নৌকা অনেক বড় হয়ে গেছে। আমার রাতের বেলায় এরকম হাঁটতে ভীষণ ভালো লাগে। এই পাহাড়ি অঞ্চল, ঠান্ডা, সব মিলিয়ে দারুণ এক অনুভূতি কাজ করছে এই মুহূর্তে। অনেক সুন্দর, দারুণ। সো গাইস, আজকে অবধি। পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হবে। আপনারা এতক্ষণ ধরে আমার ব্লগটা দেখেছেন, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। টিল দেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।